আবারও চলে এসেছি সিএসসি আইডি কিভাবে পাবেন তা নিয়ে জানাতে। এই শেষ সুযোগ, আর কারো তেল মাখানো নয়। আপনি বাড়িতে বসেই আইআইবিএফ ছাড়াই কিভাবে সিএসসি আইডি পাবেন তা জানতে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা অল নোটিফিকেশন অন করে দেবেন এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে। দেখতে পাচ্ছেন এটা আমার সিএসসি আইডি। এই আইডির মধ্যে দিয়ে আমি কাজ করে চলেছি। আমার এক বন্ধু আইডি পেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সে অ্যাপ্লাই করেছে। দিনে দিনে কয়েক মিনিটের মধ্যে আইডি পাওয়া যাচ্ছে এবং কি শুধুমাত্র আইআইবিএফ ছাড়াও আপনি আইডি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আইআইবিএফ সার্টিফিকেট লাগতো এবং এটা কম্পালসারি ছিল এই আইডি পাওয়ার জন্য। তো এই সার্টিফিকেটেরও এখন প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র 1500 টাকা মতো খরচা করেই বাড়িতে বসে আপনি আইআইবিএফ ছাড়াই আপনি পেয়ে যাবেন সিএসসি আইডি। আপনি সাইবার ক্যাফে কাজ করেন, আপনার বিজনেস বাড়াতে, আপনার ইনকাম বাড়াতে অবশ্যই এই আইডি আপনার অত্যন্ত জরুরি। তো দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রসেস টু প্রসেস দেখতে থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আপনি চলে আসবেন যে কোনো ব্রাউজারে, আসার পরে সিএসসি রেজিস্ট্রেশন বলে সার্চ করবেন। করার পরে আপনি প্রথম সিএসসি রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন। এটা হচ্ছে মেইন পেজ। আগে একরকম সাইট ছিল, সেই সাইট চেঞ্জ হয়ে এখন নতুন ভাবে রেজিস্ট্রেশন নিউ প্রসেস শুরু হয়েছে। আইআইবিএফ লাগতো, বর্তমানে লাগছে না। আপনি এই শেষ সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না। তো দেখতে পাচ্ছেন উপরে একটা লিংক শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে cscregister.csccloud.in এই অংশে ক্লিক করবেন। করলে এমন একটি পেজ দেখতে পাবেন। এই পেজে গেট স্টার্ট অংশে ক্লিক করবেন। গেট স্টার্ট অংশে ক্লিক করলে আপনার এমন একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন কি কি প্রয়োজন, দেখতে পাচ্ছেন ভোটার কার্ডে আপনার ব্যাক অ্যান্ড ফ্রন্ট সাইড আপনি কিভাবে পিডিএফ করবে তা আমি ছোট করে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে ভোটার কার্ড ফ্রন্ট সাইড ব্যাক সাইড এরকম ভাবে পিডিএফ করবেন। তো একটা ডকুমেন্টস হয়ে গেল, আপনার কাছে এটা আছে, আপনি এটা পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে, এটা আপনি রেডি করে নেবেন। তো পরবর্তী হচ্ছে প্যান কার্ড দেখতে পান ব্যাক আর ফ্রন্ট সাইড এভাবে আপনি কি করবেন, স্ক্যান করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আধার ব্যাক ফ্রন্ট, তো আধার কার্ডে ব্যাক সাইড ফ্রন্ট সাইড এরকম পিডিএফ বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এমনই। পরবর্তী অ্যাপ্লিকেন্ট ফটো, অর্থাৎ আপনার নিজের ফটো একটা স্ক্যান করে নেবেন, ঠিক এমন করে দেখতে পাচ্ছেন। এরপরে যেটা লাগবে ইন্ডিয়ান পাসপোর্ট বা পুলিশ ভেরিফিকেশন। তো এটা আপনার নিয়ার বাই যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন করবেন টু দ্য সাব ইন্সপেক্টর বলে যে আপনার সিএসসি আইডি প্রয়োজন। এই আইডির জন্য আপনি আপনার সিএসসি আইডির প্রয়োজন, এই জন্য পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন। এভাবে একটা অ্যাপ্লিকেশন করবেন, সেখানে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড, আপনার ট্রেড লাইসেন্স এবং রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে জমা দেবেন। ওখান থেকে আপনি এরকম একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পেয়ে যাবেন। এবার যেটা হায়ার কোয়ালিফিকেশন ডকুমেন্ট, যেটা আপনার পড়াশোনা সংক্রান্ত সার্টিফিকেট, যেমন এটা আমার গ্রাজুয়েশন সার্টিফিকেট আমার। তো আপনার মাধ্যমিক হলে বা 8 পাস হলে আপনার সেই সার্টিফিকেটটা আপনি স্ক্যান করে নেবেন। তো তারপরে নেক্সট হচ্ছে আপনার টিইসি সার্টিফিকেট। তো এই টিইসি সার্টিফিকেটই হচ্ছে কম্পালসারি, এটা আপনার প্রয়োজন। এটা আপনি কিভাবে পাবেন তাও আমি জানিয়ে দেবো, আমি পরপর দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিইসি সার্টিফিকেট, অর্থাৎ এই সিএসসি আইডি নেওয়ার জন্য মেন যে কাজ, আপনার এই কাজটাই করতে হবে। এটা আপনি পাবেন কিভাবে, ক্রোম ব্রাউজারে যাবেন, টিইসি বলে সার্চ করবেন। তো টিইসি বলে সার্চ করলে প্রথম যে লিঙ্ক পাবেন এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইন উইথ আস অংশে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন। করার পর এখানে এই ফর্মটা ফিল আপ করবেন। করার পর এখানে 1400 সামথিং অর্থাৎ 1500 টাকা কাটাবেন। কাটালে ওখানে আপনার কয়েকটি ট্রেনিং আছে, সেই ট্রেনিং দেওয়ার পর কমপ্লিটলি ফাইনাল পরীক্ষা দিতে হবে অন ল্যাপটপে বসে পরীক্ষা দেওয়ার পর আপনার স্কোর পাস করলে আপনার যে সার্টিফিকেট পেয়ে যাবেন সেই সার্টিফিকেট হচ্ছে টিইসি সার্টিফিকেট, অর্থাৎ এই সার্টিফিকেট, এবং ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এই সার্টিফিকেট। তো তার পরবর্তী আপনার হচ্ছে ব্যাংক বিসি সার্টিফিকেট, যেটা আমি আগে দেখিয়ে দিয়েছি। ব্যাংক বিসি সার্টিফিকেট যেটা আমি আইআইবিএফ সার্টিফিকেট, যেটা আপনার না থাকলেও চলবে বর্তমানে, কিছুদিন আগে এটা কম্পালসারি ছিল। তো এটার প্রয়োজন নেই, আপনার যদি থাকলে আপনি স্ক্যান করে আপলোড করতে পারেন। সবকিছু রেডি থাকলে আপনার কাছে। এখানে কোন ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা 1 MBর মধ্যে দেখিয়ে দিয়েছে কিছু ডকুমেন্টস।
1 MB নিচে আপনাকে সব লেস দ্যান 1 MB নিচে আপনার স্ক্যান করতে হবে। এবং আপনার যদি কোনো রকম সমস্যা বা ইনকোয়ারি থাকে আপনি এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। তো পরবর্তী আপনি কি করবেন, এই অংশে ক্লিক করার পর গেট স্টার্ট অংশে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনার কাজ হচ্ছে সিএসসি অ্যাপ্লিকেশন টাইপ। আপনি অ্যাপ্লিকেশন, আপনার বেসিক ডিটেলস, আপনার দোকান ডিটেলস, আপনার দোকানের নাম সহ সবকিছু ফিল করতে হবে। তারপর আছে অথেন্টিকেশন ডিটেলস, আপনার ইমেল এবং প্যান কার্ড ভেরিফিকেশন করতে হবে। ব্যাংকিং ডিটেলস, ব্যাংক ডিটেলস আপনার একটা ক্যান্সেল চেক বা পাসবুক আপনাকে আপলোড করতে হবে। ঠিক ক্যান্সেল চেক এইভাবে আপনি একটা চেকের উপর কি করবেন, ক্যান্সেল বলে লিখে আপনি কমপ্লিট করিয়ে নেবেন। এরকম ক্যান্সেল বলে লিখে স্ক্যান করিয়ে নেবেন। তো নেওয়ার পর ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপর দেখছেন প্রিভিউ এবং লাস্ট শেষে হচ্ছে ডাউনলোড সিএসসি অ্যাপ। তো প্রথমে আপনার এই সিএসসি যে নেওয়ার জন্য টিসি সার্টিফিকেট, এটাকে আপনি কপি করবেন বা এইখানে আপনাকে কি করবে, এন্টার করবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে অংশটার স্টার মার্কস দেওয়া আছে, নিচে বিসি এবং বা বিএফ সার্টিফিকেট, এখানে স্টার মার্কস নেই। দেখতে পাচ্ছেন এখানে ওটা বসানোর পর ভ্যালিডেশন করবেন। ভ্যালিডেশন কমপ্লিট হওয়ার পরে আপনার পরবর্তী কাজগুলো করতে হবে। তো আমি অলরেডি আইডি পেয়ে আছি, সেই জন্য আমি দেখিয়ে দেবো আমার রেজিস্ট্রেশন প্রসেস আমি করে রেখেছিলাম। তার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, প্রথমে আপনার নাম ভরবেন, তারপর ডিওবি ভরবেন, ফাদার্স নেম এবং আপনার মাদার্স নেম, জেন্ডার আপনার চয়েস করবেন। করার পরে আপনার ক্যাটাগরি, রিজার্ভ, অন্য কিছু আছে সেটা, ম্যারিড কিনা আনম্যারিড সেটা, তারপর ডিসেবিলিটি এবং ফুল অ্যাড্রেস পূর্ণ করবেন এবং কৃষক নেম অর্থাৎ আপনার দোকানের নাম ডিটেলস দেবেন। দেওয়ার পরে আপনার রুরাল এরিয়া কি সেটা এবং দোকানের নাম আপনার, আমার যেমন ফারুক অনলাইন সার্ভিস, আপনার দোকানের নাম আপনি এখানে চয়েস করবেন। করার পরে স্টেট এবং ডিস্ট্রিক্ট, পিন এবং ভিলেজ সব কিছু দেওয়ার পরে এবং কৃষক অ্যাড্রেস, আপনার দোকান যেখানে আছে সেই দোকানের অ্যাড্রেস ফিল করবেন। করার পর আপনার অ্যাকাউন্ট ডিটেলস এবং কোন ব্যাংক সেভিং কিনা সেটা কারেন্ট সেটা কমপ্লিট করবেন। তারপর কি করবেন, আপনি নমিনি ডিটেলস দেবেন এবং নমিনি ডিওবি সম্পূর্ণ করবেন কি সম্পর্ক সেটা। তারপর আপনি কি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বিসিপিএফ সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ব্যাংক ডিটেলস অর্থাৎ ক্যান্সেল চেক, অ্যাপ্লিকেশন ফটো, টিসি সার্টিফিকেট, হায়ার এডুকেশন সার্টিফিকেট সবকিছু আপলোড করবেন। আপলোড করার পর কমপ্লিট হয়ে গেলে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটা অংশ শো হবে, যেটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার। তো রেফারেন্স নাম্বার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি মেলে, আপনার মেল আইডিতে ঠিক এমন একটি মেল আসবে যেখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার যে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বার এবং একটা ডিজি কোড, ডিজি সিকিউর কোড বলে এরকম আসবে। তো আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, করলে প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এই যে সিএসসি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে আপনার একটা ভিডিও কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এটা একটু কেয়ারফুলি ভাবে করতে হবে। প্রথমে সাইন আপ অংশ থাকবে, তারপর নেক্সট করবেন, প্রসেস পাবেন। প্রসেস অংশ ক্লিক করার পর এমন একটি অংশ, এই অংশের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার চয়েস ওখানে ইনপুট করতে হবে, এরকম নাম্বার থাকবে। এবং যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বারের পর দেখতে পাবেন এখানে সিকিউর কোড। সিকিউর কোড বলতে যেটা এই যে নাম্বারটা 6 ডিজিট, এটা পূর্ণ করবেন। করার পর কি করবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর প্রসেস টু ক্যাপচার ভিডিও অংশে ক্লিক করবেন। তো অনেক সময় এই যে আপনি সিকিউর কোডটা দেন এটা ইনভ্যালিড হয়ে থাকে, তো সেটা কি করবেন, আপনার যদি এরকম দেখায় আপনি পুরোটাই রেজিস্ট্রেশন অংশে গিয়ে আবার একবার রেজিস্ট্রেশন করবেন, যেগুলো সমস্যা সেগুলো ফিল হয়ে যাবে। হওয়ার পর আপনি ক্যাপচার অংশে কন্টিনিউ করবেন। করার পর দেখতে পাচ্ছেন সাইন আপ কন্টিনিউ হয়ে যাবে। হওয়ার পর আপনার এখানে একটা ভিডিও কেওয়াইসি দিতে হবে। তো ভিডিও কেওয়াইসিটা আপনার কেয়ারফুলি ভাবে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা সাদা A4 পেজ নিতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে সেই অ্যাপ্লিকেশন A4 পেজে আপনি কি করবেন, A4 পেজে আপনার প্যান নাম্বার লিখবেন এবং অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার অর্থাৎ এই যে রেফারেন্স নাম্বারটা লিখবেন। লেখার পরে আপনার যে ডিওবি, সেই ডিওবিটা ওখানে ভিডিও কেওয়াইসি দেওয়ার আগে আপনাকে এমন একটা ব্যানার তৈরি করতে হবে। এই ব্যানারের পিছনে দাঁড়িয়ে আপনার ওই যে A4 পেজটা থাকছে, A4 পেজে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার এবং অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার এবং আপনার প্যান নাম্বার। লেখার পরে ওখানে দাঁড়িয়ে আপনার ভিডিও কেওয়াইসি 10 সেকেন্ডের মধ্যে দিতে হবে, আপনার নাম এবং আপনি এখানে কাজ করতে ইন্টারেস্ট এই কথা বলে আপনি আপলোড করে দিলে কমপ্লিট এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যায়। রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে আপনার মেলে ঠিক এমন একটি মেল চলে আসবে যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট শর্টলি। তার কিছুক্ষণ পরে অর্থাৎ কয়েক মিনিট বা আধা ঘন্টা হোক, একদম 5 মিনিট 7 মিনিট বা ইনস্ট্যান্টও আপনি আপনার মেলে আইডি নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন।
এরকম আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এইবার আপনি কি করবেন, ওখানে মেন পেজে লগ ইন হওয়ার পর আপনি আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে কাজ করবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।